এভরিওয়ান, আরডিক্স মারুফ ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাঝে দেখাবো কিভাবে একটি লোগো তৈরি করবে তোমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডির জন্য, ফেসবুক পেজের জন্য। সো লোগোটি তৈরি করার জন্য আমরা মোবাইল থেকে তৈরি করছি লোগোটি আমরা পিক্সেল ল্যাবস অ্যাপ দিয়ে তৈরি করছি। তোমরা সকলে পিক্সেল ল্যাব সম্পর্কে কোনো না কোনো ধারণা আছে তোমাদের। আর এটা ডাউনলোড করার জন্য সরাসরি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করো। এখন দেখতে পাচ্ছ আমি অ্যাপসটির মূল স্ক্রিনে আছি। সো অ্যাপসের জন্য আমাকে লোগোটি তৈরি করার জন্য আমাকে কিছু ইমেজ লাগবে। সেই ইমেজগুলো আমি গুগল থেকে জেনারেট করছি। ইমেজ লিঙ্কটাও তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সর্বপ্রথম আমাকে ইমেজটি ইম্পোর্ট করার জন্য আমাদেরকে প্লাস বাটন আইকনে ক্লিক করতে হবে। সো এখান থেকে ফ্রম গ্যালারি বাটনে ক্লিক করতে হবে। তো ফ্রম গ্যালারিটি ক্লিক করার পর আমাদের গ্যালারি বাটনটি ওপেন হবে। গ্যালারি থেকে আমাদেরকে প্রয়োজনীয় ইমেজগুলো এখানে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। সেখানে আমি সর্বপ্রথম ইমেজের জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করছি। এই ব্যাকগ্রাউন্ড লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি আমাদের মাঝে চলে এসেছে। সো এখন ব্যাকগ্রাউন্ডটি আমরা ফুল স্ক্রিন জুম করে নিয়ে নেবো। ওকে, আমি জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমাদেরকে লেআউট বাটন থেকে এটাকে আমাদেরকে লক করে দিতে হবে। সর্বপ্রথম প্লাস আইকনের সাইডে যে লেআউট আইকন এটাতে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে পালা যে অপশনটা এটার উপর ক্লিক করে লক করে দিতে হবে। তারপরে এটা নড়াচড়া করবে। সো আবার আমাদেরকে প্লাস বাটনের আইকনে ক্লিক করে আমাদেরকে ফর্ম গ্যালারিতে চলে যেতে হবে। সেখান থেকে আমাদেরকে ইমেজের বাকি অংশগুলোকে জেনারেট করতে হবে। সো আমি এখান থেকে এই আই অ্যানিমেশনটি ডাউনলোড করেছি। এটাকে আমাদেরকে লাগবে। এই আই অ্যানিমেশনের পাশাপাশি আমাদেরকে ফর্ম টু গ্যালারিতে আমি একটি সফট ডাউনলোড করে রেখেছি। এটা তোমরা বানিয়ে নিতে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো। সো এই দুটো জিনিস লাগবে। আর একটা জিনিস ডাউনলোড করে রেখেছি, এটা আমি একবার নিয়েছি। সব থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ওকে, আরেকটা জিনিস আমার প্রয়োজনে এই বইয়ের লোগোটি, এই তিনটা জিনিসটাই আমার প্রয়োজন। সো এই তিনটা জিনিসের সব কিছু দেখতে পাচ্ছ সাদা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে। সো আমি এখন এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওইটার উপর চাপ দেবো। সর্বপ্রথম আমাদের চোখের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, চোখের উপর চাপ দিলাম। তারপরে আমাকে চলে যেতে হবে এই এর বাটনের সাইডে যে বৃত্তকার যে বাটনটি সেটার উপর যেতে হবে। তো সেটার উপর যাওয়ার পর আমাদেরকে নিচে স্ক্রল করে আসতে হবে। যে মানুষের মতো যে আইকনটি এটার উপর ক্লিক করতে হবে, এটা অ্যানিবল করে দিতে হবে। তারপর এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তোমার ইমেজের সাথে ক্যামেরা অ্যাডজাস্ট হয়। তারপর আমরা আবার রেগুলেটরের উপরে ক্লিক করে আবার একই বাটনে ক্লিক করে রেগুলেটরকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো না। এটাকে আমাকে যদি যাবে ক্রপ অপশনে ক্রপ করে নিতে হবে। ওকে, এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ বাটনে ক্লিক করে এটাকে প্রয়োজনীয় টুকু রেখে আমি এটাকে ক্রপ করে নেবো। ওকে, রাইট। ওকে, এটা ক্রপ করা শেষে এটাকে আমাদের আবার নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। এই যে এই বাটনটাতে ক্লিক করবে অপারেটিভ, এই বাটনটা ক্লিক করে এটাকে আমাকে হালকা একটু ইমেজটিকে ঝাপসা করে নিতে হবে। ওকে, এরকম রাখতে হবে। সো আমাদের প্রয়োজনীয় সব ডিটেলসগুলো কমপ্লিট। এখন ইমেজটাকে আমাকে 3D লুক দিতে হবে। 3D লুক দেওয়ার জন্য এটাকে আমার আই বাটনটাকে এখন হালকা একটু মাঝের দিকে যে আলো যে জিনিসটুকু আছে এটার উপরে আমাদের চোখটাকে রাখতে হবে, মানে পিছন থেকে জল জল করে। ওকে, তারপর দেখতে পাচ্ছ আমাদেরকে লেআউট বাটনে ক্লিক করতে হবে। লেআউট বাটনে ক্লিক করে সবার ইমেজ ব্যাকগ্রাউন্ডের নিচে আনতে হবে আমাদেরকে এই যে এটা। ওকে, যেরকম সিরিয়ালটা সাজিয়ে দিচ্ছে এরকম তুমি সিরিয়ালটা রাখো। ওকে, এরকম করে তিনটে সিরিয়াল একদম ঠিক করো। প্রথমে রাখতে হবে ইমেজ ব্যাকগ্রাউন্ড, তারপর রাখতে হবে সক, তারপর রাখতে হবে ইকুয়াল, তারপর রাখতে হবে চোখ। এরকম করে রেখে লেআউট অপশনটিকে বাইরে চলে আসো। তারপর চোখটিকে মাঝের দিকে রাখো। তারপর আবার লেআউট অপশনে ক্লিক করে চোখটিকে লক করো। তারপর নিচের সফটটিতে হালকা একটু ছোট করে এটার মাঝের দিকে রাখো। এরকম দিকে রাখো পুরো 3D লুকে। তারপরে আমাদেরকে ওকে, তারপর লেআউট অপশনে ক্লিক করে এই যে এই বাটনটাতে ক্লিক করো। তারপর চোখ এবং ছক এই দুটাতে টিক চিহ্ন দিও। এটার উপরে চলে আসো। এটা করে ঠিক আছে, এটার উপরে চাপ দাও। এটার উপরে চাপ দেওয়ার পর দেখতে পারবে ইমেজটি এই দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে হালকা একটু মাঝের দিকে রাখো। রাখার পর আমাদের যে ইগলটি, এই ইগলটির নিচের দিকে নিয়ে এসো। ইগলটি এই পজিশনে রাখো। ওকে, ইগলটি রাখার পর আবার লেআউটে ক্লিক করো। আবার এটার উপর ক্লিক করে এই দুটাকে এবার রাইট করে দাও। ওকে, সেভ করে দাও। এই দুটাকে এবার অ্যাডজাস্ট করো। ওকে, বর্তমানে আমাদের লোগোর 50% কাজ কমপ্লিট। এখন এটাকে আমাদের কাস্টমাইজ লুক আনতে হবে। এটা করার জন্য আমাদের এই বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এই যে এই বাটন, এটার উপর ক্লিক করো। এটার উপর ক্লিক করো, টেক্সট বাটনে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করো।
ওকে, এখান থেকে এখন আমি এই লোগোটি বানাবো আমার ইউটিউব চ্যানেলের মতো করে, তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি আরডিএক্স মারুফ, আরডিএক্স। ওকে, মারুফ আমার মারুফ সম্পূর্ণ। ওকে, সেটা লেখার পর আমাদের এই লেখাটার উপর চাপ দিয়ে নিচের দিকে স্ক্রল করতে হবে এই বাটনে। তারপরে দেখতে পারো অনেকগুলো অপশন চলে আসবে আমাদেরকে টেক্সটটি কাস্টমাইজ করার জন্য। এখন আমি টেক্সটটি কোনো রকম কাস্টমাইজ করি। আমি নিচের দিকে স্ক্রল করতে পারলে সর্বপ্রথম দেখতে পাচ্ছ এইটা থেকে মনে করো আমার এটা প্রথমে যাচ্ছে আমি এই বাটনটাতে, এটাকে এনেবল করে ব্যাকগ্রাউন্ডটি কালো করে দিয়ে এটাকে হালকা একটু বাড়িয়ে নিয়ে এটাকে মেন পজিশনে রেখে যতটুকু পর্যন্ত রেখে দিচ্ছি। ওকে, এরকম থাকলে এটা সুন্দর লাগছে। তারপরে এই অপশনটিতে যাচ্ছি, এটাকে এনেবল করে দিচ্ছি, এটার মাঝে হালকা ব্যাকগ্রাউন্ড কালো করে দিচ্ছি এটা। তারপরে এটাতে যাচ্ছি, এটাও একই কাজ করবো, এটাতে হালকা একটু লালচে ভাব আনবো। লালের সাইডে যে কালারটাকে সিলেক্ট করে এটাকে হালকা একটু কাস্টমাইজ করে নেবো। ওকে, সাদা ভাবটা চলে গেল। তারপর চলে যেতে আমাদের লাইট অপশনে, এইটাতে চলে যেতে, এটা দেখে মূলত আমাদের লাইটটি খুব কন্ট্রোল করছে। আমি বলবো এটা দেখতে পাচ্ছি আমাদের লাইটটি কন্ট্রোল হচ্ছে। ওকে, এটাকে আমরা এই পজিশনে রেখে দেবো। তারপর চলে যেতে হবে আমাদের এটাতে ক্লিক করে এটাকে আমাকে হালকা একটু ছোটো বড়ো সুন্দর মানিয়ে নিতে হবে ইমেজের সাথে। ওকে, দেখতে পাচ্ছি এটা হালকা একটু 3D লুক চলে এসেছে। ওকে, তারপর আবার টেক্সট বাটনে গিয়ে পেন্সিল আইকনে ক্লিক করে এখন আমি চ্যানেলের শর্ট নাম লিখে দেবো, এখানে RDM লিখে দিলাম। ওকে, এটা লিখে দেওয়ার পর এখন আমাদেরকে আবারও এটাকে আমরা কালারটা কিছু চেঞ্জ করি, কারণ সাদা আছে, এটাকে আমরা ইউনিক একটি কালার দিলে সুন্দর লাগবে। এটা আমরা ওকে এরকম একটি কালার ব্র্যান্ড রেখে দিই, এটা আর্টিক্সে নিই। তারপরে এটাকে আমরা কালারটাকে কাস্টমাইজ করে দিই। ওকে, এটা এরকম রাখি কালারটা। তারপরে এটা হালকা একটু রিমুভ হয়ে রাখি, টেক্সটটা রাখি। ওকে ওকে ওকে, তারপরে এবি থেকে নতুন একটা টেক্সট ফন্টে যুক্ত করি। এবি ফ্রন্ট, এটাতে টেক্সটে দেখতে পারবো এবি ফ্রন্ট, এটাতে মূলত আমরা টেক্সটের আকৃতি ধারণ করতে পারবো। ওকে, এরকম রাখি এটা। রেজিস্টার করলে আবারও এক প্রসেসে আমি টেক্সটটিকে লিখে রেখেছি। ওকে, ওকে ওকে, এখানে আমি এরকম রেখে এটাকে আমি সেভ করে নিচ্ছি। এটাকে সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করি, সেভ হয়ে যাবে অটোমেটিক। ওকে, আমি রেখে দিচ্ছি। সেভ করার জন্য আমাদের শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তারপরে এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটাকে সেভ হয়ে যাবে। দেখাচ্ছি। সো এই লোগোটা যদি এমনভাবে তোমাদের পছন্দ না, এটাকে হালকা একটু ইউনিক স্টাইল করার জন্য আমরা দেখাচ্ছি, হালকা একটু আরেকটু ইউনিক স্টাইল করে দিই লোগোটা। সব শেয়ার করার জন্য ওকে, এই লোগোটা হালকা একটু ইউনিক স্টাইল করার জন্য ওকে, এখানে আমি চলে যেতে হবে, এই আই আইকনটিকে ডিলিট করে দাও। এই ইগো আইকনটিকে এবার ফুল জুম করে নিয়ে এসে এটার জায়গাতে রেখে দিতে পারো। তো সরাসরি এরকম একটা লুক দিতে পারো। সো এরকমও লুক রেখে দিতে পারো। এখন আসি মূল কথায়, আমার এই ভিডিওটি তৈরি করা মাত্র কোন অপশনটি দিয়ে কোন কাজ করতে পারবো, এটা আসলে লোগোটি তোমার মনের মতো কাস্টমাইজ না করতে পারলে তুমি যতই ভালো ভিডিও দেখো তাও তোমার ভালো লাগবে না। তো এখানে আমরা সবগুলো ফিউচার সম্পর্কে জানার জন্য মূলত এই ভিডিওটা করা। সো ফিউচারগুলো আবার বুঝে দিই। সো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড আছে কিছু টেক্সট দিয়ে, এখান থেকে মূলত আমাদের টেক্সটটাকে এডিট করতে পারবা। তারপর এখান থেকে আমাদেরকে ছবিগুলো সম্পর্কে এডিট করতে পারবা, এখানে আমাদের কালার এডিট করতে পারবা, এখানে ইমেজ কালার এডিট করতে পারবা। এগুলোর মাধ্যমে তোমরা আসলে একটি এডিট করা সম্পূর্ণ হয়। আর কখনো কোনো ভিডিও দেখে এডিট শেখা যায় না, এডিট মূলত নিজের স্কিলের মধ্যে আসে। সো সর্বপ্রথম তুমি জানতে পারো কোন অপশন দিয়ে কোন কাজটি করা সম্ভব। এটা ছাড়া তুমি কোনোদিন লোগো তৈরি করতে পারবে না, একজন প্রফেশনাল লোগোগ্রাফারও তৈরি হতে পারবে না। আর একটা কথা, তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের জন্য একটি বিগিনার লোগো তৈরি করতে চাও তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো সরাসরি। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে। আমরা প্রতিটি লোগোর জন্য দিচ্ছি মাত্র 30 টাকায় একটি লোগো তৈরি করে দিচ্ছি, একদম মনের মতো ইউনিক আইকনে। লোগো এআই পার্সোনাল ডিটেলস সম্পর্কে সুন্দরভাবে কাস্টমাইজ করে আমরা বানিয়ে দেবো।
আরেকটি কথা, আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট, কোডিংস, অ্যাপস ডেভেলপ করে নিতে পারবেন। মাত্র 200 টাকার বিনিময়ে ই-কমার্স ওয়েবসাইটের বিজনেস জন্য আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।